নমস্কার, আমি সুরজিৎ দত্ত। আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল একাকী সুরজিতের গপ্পের থেকে। আমি একটি নিয়মিতভাবে ধারাবাহিক পড়ছি, একটি বিশেষ ধারাবাহিক শ্রী জগন্নাথ ধাম পুরী। এর ইতিহাস, ঐতিহ্য ও অজানা রহস্য। এই ধারাবাহিকটি মূলত 11টি অধ্যায়ে বিভক্ত। প্রতিটি অধ্যায়ে আমরা জানব শ্রী জগন্নাথের আবির্ভাবের কাহিনী, পুরীর ইতিহাস, শ্রীমন্দির নির্মাণ, রথযাত্রার মাহাত্ম্য, মহাপ্রসাদের অলৌকিকতা, নীলচক্র পতিত পাবন, মন্দিরের অজানা রহস্য এবং এমন বহু তথ্য যা হয়তো আপনি আগে নাও শুনতে পারেন। তথ্য, ইতিহাস, পুরাণ এবং ভক্তির আলোকে আমরা একসাথে আবিষ্কার করব জগন্নাথ ধামের মহিমা। তাই অডিওটি বা ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন বা দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে শুরু করি আমাদের এই পবিত্র যাত্রা। আজকে আমি মূলত যে অধ্যায়টি পড়ব অর্থাৎ অধ্যায় 7, সপ্তম অধ্যায়। এটি মূলত দুটি অংশে বিভক্ত। আজ পড়ব প্রথম অংশ। এটিতে মূলত আছে বিশ্ব বিখ্যাত রথযাত্রার ইতিহাস, তার উৎপত্তি এবং আধ্যাত্মিক তাৎপর্য। জয় জগন্নাথ। যদি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় শোভাযাত্রাগুলির তালিকা তৈরি করা হয়, তবে পুরীর রথযাত্রা নিঃসন্দেহে প্রথম সারিতে থাকবে। প্রতিটি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে লক্ষ লক্ষ ভক্ত পুরীর বড় দাণ্ডে অর্থাৎ গ্র্যান্ড রোডে সমবেত হন। সেদিন শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা তাঁদের মন্দির ছেড়ে 3টি বিশাল কাঠের রথে করে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। এই উৎসব শুধু ধর্মীয় নয়, এটি সমতা, ভ্রাতৃত্ব এবং সর্বজনীনতার এক অনন্য প্রতীক। রথযাত্রার উৎপত্তি। রথযাত্রার উৎপত্তি সম্পর্কে বিভিন্ন ধর্মীয় ব্যাখ্যা প্রচলিত রয়েছে। একটি জনপ্রিয় বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এটি সেই ঘটনার স্মরণ যখন শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রা বৃন্দাবনের ভক্তদের সঙ্গে মিলিত হতে রাস্তায় বেরিয়েছিলেন। অন্য একটি ঐতিহ্য অনুযায়ী জগন্নাথ দেব প্রতি বছর তাঁর জন্মস্থান বা মাতৃগৃহ সদৃশ গুন্ডিচা মন্দিরে কয়েকদিন অবস্থান করতে যান। এই কারণেই গুন্ডিচা মন্দিরকে অনেকে মাসির বাড়ি বলে উল্লেখ করেন, যদিও এটি মূলত লোকপ্রচলিত একটি ধারণা, শাস্ত্রীয় বর্ণনা নয়। কেন ভগবান মন্দিরের বাইরে আসেন? সারা বছর ভক্তরা মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করেন, কিন্তু রথযাত্রার দিনে সেই নিয়ম উল্টে যায়। সেদিন ভগবান নিজেই মন্দির থেকে বেরিয়ে মানুষের কাছে আসেন। এই উৎসবের অন্যতম বার্তা হল ঈশ্বর কোনো একটি গোষ্ঠী বা স্থানের মধ্যে সীমাবদ্ধ নন, তিনি সকলের জন্য। এই কারণেই রথযাত্রাকে অনেকেই মানবতার উৎস বা মানবতার উৎসব বলে অভিহিত করে থাকেন। রথযাত্রার প্রস্তুতি কখন শুরু হয়? অনেকের ধারণা রথযাত্রার প্রস্তুতি অনেক দিন আগে থেকেই শুরু হয়, কিন্তু বাস্তবে এর প্রস্তুতি শুরু হয় প্রায় 2 মাস আগে, বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া তিথিতে। এই দিন থেকে 3টি রথ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। নির্বাচিত কাঠ, প্রথাগত কারিগর এবং শতাব্দী প্রাচীন নিয়ম অনুসারে প্রতি বছর নতুন রথ তৈরি করা হয়। পুরনো রথ পরের বছর ব্যবহার করা হয় না। রথ তৈরির কাঠ। রথ নির্মাণে সাধারণ কাঠ ব্যবহার করা হয় না। ওড়িশার নির্দিষ্ট বনাঞ্চল থেকে সরকার ও মন্দির প্রশাসনের তত্ত্বাবধানে কাঠ সংগ্রহ করা হয়। বহু প্রজন্ম ধরে একই কারিগর পরিবার এই কাজের সঙ্গে যুক্ত। এটি শুধু একটি নির্মাণ কাজ নয়, বরং এক পবিত্র সেবা হিসাবে বিবেচিত করা হয়। 3টি রথ, তার 3টি পরিচয়। রথযাত্রায় 3টি পৃথক রথ ব্যবহৃত হয়। প্রতিটির নাম, উচ্চতা, রং এবং প্রতীকী অর্থ আলাদা। 1. নন্দী ঘোষ মহাপ্রভু জগন্নাথের রথ।
নন্দীঘোষ 3টি রথের মধ্যে সবচেয়ে বড়। এর প্রধান বৈশিষ্ট্য প্রায় 16টি চাকা, লাল ও হলুদ রঙের আবরণ, শীর্ষে গরুড়ের প্রতীক। এটি ভগবান জগন্নাথের রথ। ভক্তদের বিশ্বাস নন্দীঘোষ বিশ্ব জগতের চলমান চক্রের প্রতীক। 2. তালধ্বজ বলভদ্রের রথ। এটি দ্বিতীয় বৃহত্তম রথ। বৈশিষ্ট্য 14টি চাকা, লাল ও সবুজ রঙের আবরণ, শীর্ষে তালগাছের প্রতীক। বলভদ্রর শক্তি, কৃষি এবং ন্যায়ের প্রতীক হওয়ায় তাঁর রথের নকশাতেও সেই ভাব প্রকাশ পায়। দর্পদলন অর্থাৎ দেবদলন সুভদ্রার রথ। এটি 3টির মধ্যে সবচেয়ে ছোট। বৈশিষ্ট্য হল 12টি চাকা, লাল ও কালো রঙের আবরণ, শীর্ষে পদ্মচিহ্ন। সুভদ্রার রথ করুণা, মাতৃত্ব এবং শুভ শক্তির প্রতীক। রথগুলির নির্মাণ শৈলী: প্রতিটি রথে থাকে কাঠের খোদাই, দেবদেবীর প্রতীক, রঙিন কাপড়, অলঙ্কার, কাঠের ঘোড়া, সারথীর প্রতিমা। প্রতিটি অংশ নির্দিষ্ট ধর্মীয় নিয়ম অনুযায়ী তৈরি করা হয়। স্নান পূর্ণিমা: রথযাত্রার আগে একটি গুরুত্বপূর্ণ উৎসব হল স্নান পূর্ণিমা। এই দিনে 3টি দেবতা অর্থাৎ 3 দেবতা ও সুদর্শনকে মন্দিরের বাইরে এনে 108টি কলসির পবিত্র জল দিয়ে স্নান করানো হয়। এই অনুষ্ঠানকে প্রকাশ্যে স্নানযাত্রা বলা হয়। অনবাসর দেবতাদের বিশ্রাম: স্নানের পর ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবতারা অসুস্থ হয়ে পড়েন, তখন তাদের সাধারণ দর্শন বন্ধ থাকে। এই সময়কে বলা হয় অনবাসর। প্রায় 15 দিন ধরে দেবতাদের বিশেষ পরিচর্যা করা হয়। এই সময় ভক্তরা প্রধান মন্দিরে দেবতাদের দর্শন পান না। নবযৌবন দর্শন: অনবাসর শেষ হলে দেবতারা নতুন সাজে ভক্তদের সামনে আসেন। এটিকে বলা হয় নবযৌবন দর্শন। এই দর্শনের পরেই রথযাত্রা অনুষ্ঠিত হয়। ভক্তদের কাছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। পাহান্ডি বিজে: রথযাত্রার দিন সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠানগুলির একটি হল পাহান্ডি বিজে। এই সময় সেবায়েতরা বিশেষ ভঙ্গিতে দুলিয়ে দুলিয়ে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে গর্ভগৃহ থেকে রথে নিয়ে আসেন। হাজার হাজার ভক্ত জয় জগন্নাথ ধ্বনিতে আকাশ মুখরিত করে তোলেন। পাহান্ডির দৃশ্য রথযাত্রার অন্যতম আবেগঘন মুহূর্ত। গজপতি মহারাজ ছেঁড়া পাহাড়া: দেবতাদের রথে আরোহণ করার পর ওড়িশার গজপতি মহারাজ সোনার হাতলযুক্ত ঝাড়ু দিয়ে 3টি রথ পরিষ্কার করেন। এই অনুষ্ঠানকে বলা হয় ছেঁড়া পাহাড়া। এর গভীর বার্তা হল ভগবানের সামনে রাজা ও সাধারণ মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। রাজাও এখানে প্রথম সেবক। এই ঐতিহ্য শতাব্দীর পর শতাব্দী ধরে পালন করা হচ্ছে এবং জগন্নাথ সংস্কৃতির সমতা ও বিনয়ের অন্যতম শ্রেষ্ঠ প্রতীক। অধ্যায় 7 প্রথম অংশের সারসংক্ষেপ। এই অধ্যায়ে আমরা জানলাম রথযাত্রার উৎপত্তি, ভগবান কেন মন্দিরের বাইরে আসেন, রথ তৈরির সূচনা, 3টি রথের পরিচয় এবং বৈশিষ্ট্য, স্নান পূর্ণিমা, অনবাসর, নবযৌবন দর্শন, পাহান্ডি বিজে, ছেঁড়া পাহাড়ার ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব। এখানেই সমাপ্তি ঘটল 7ম অধ্যায়ের প্রথম অংশের। পরবর্তী অংশ 7ম অধ্যায়ের দ্বিতীয় অংশ, যেখানে আমরা পড়ব এবং বিস্তারিতভাবে জানব রথ টানার ইতিহাস, গুন্ডিচা মন্দিরের 7 দিনের অবস্থান, হেরা পঞ্চমীর কাহিনী, বাহুদা যাত্রা অর্থাৎ ফেরার রথযাত্রা, সুনাবেশ অর্থাৎ স্বর্ণবেশ, অধরপানা, নীলাদ্রি বিজে এবং রথযাত্রার বিশ্বব্যাপী প্রভাব। এই অংশটি অর্থাৎ 7ম অধ্যায়ের দ্বিতীয় অংশটি রথযাত্রার সম্পূর্ণ কাহিনীকে শেষ করবে এবং
অন্যতম আকর্ষণীয় অধ্যায় হবে। তাই শুনতে থাকুন একাকী সুরজিতের গপ্পের ঠেক এই চ্যানেলটি। আমি সুরজিৎ একাকী সুরজিতের গপ্পের ঠেক চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। জয় জগন্নাথ।